এর আনন্দ নতুন পোশাকে। আর নতুন পোশাক কিনতে রাজধানীর শপিং মলগুলোতে বেড়েছে ক্রেতা। ঈদ কেনাকাটার খবর জানাতে গুলশান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহফুজা বৃষ্টি। জানাবেন যে কেমন বিক্রি হচ্ছে নতুন পোশাক, যেহেতু সন্ধ্যার পরে আসলে অনেকেই শপিং মলগুলোতে যান, এবং বিদ্যুৎ সাশ্রয়ের শপিং মলগুলোতে কি আলোকসজ্জা কমেছে কিনা? যেমনটা বলছিলাম যে দুপুরের পর ভিড় ছিল না, এই মুহূর্তে কিন্তু একটু মানুষের ভিড় দেখা যাচ্ছে গুলশান এলাকাগুলোতে। যেমনটা বলছিলাম যে বিদেশি জামা কাপড়ের যে সয়লাভ বাজারগুলোতে, সেগুলো আসলে যেমনটা বলছিলাম দেখাতে চলে এসেছি পাকিস্তানি একটি মেলায়, যেটি হচ্ছে শুটিং ক্লাবে চালু হয়েছে 28 তারিখ থেকে। 28 ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে এটা 14 মার্চ পর্যন্ত চলবে, যেখানে লোন, জর্জেট, শিপন এবং সিল্ক, বিভিন্ন ধরনের কিন্তু যে তাদের বিখ্যাত নামকরা যেসব কাপড়গুলো রয়েছে, সেগুলো সমাহার নিয়েই কিন্তু রাজধানীতে মেলার আয়োজন করেছে ঈদ উপলক্ষে। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে ঢাকাবাসীর কাছে নিজেদের আকর্ষণীয় পণ্যগুলো পৌঁছে দিতে, সেই সাথে নিজেদের বিজনেসকে ছড়িয়ে দিতেই তারা এই মেলার আয়োজন করেছে বাংলাদেশের সাথে যুক্ত হয়ে, আমরা যতটুকু জানতে পেরেছি। তবে এর পাশাপাশি এখানে কিন্তু আমাদের যে দেশীয় জামদানি শাড়ির শোরুম রয়েছে কিছু দু একটি তাঁত শিল্পের শোরুম রয়েছে। সে জায়গায় কিন্তু আমরা দেখতে পেয়েছি দেশীয় যে আমাদের হাতে খড়ি কাঠ দিয়ে তৈরি হাতের যে চুড়ি থাকে, কানের দুল থাকে মেয়েদের, এবং ছেলেদের কিছু হাতের ব্রেসলেট থাকে, চশমা থাকে, চশমার ফ্রেম, নানান রকমের ঈদকে আসলে উপলক্ষ করে অনেক ধরনের পণ্য দিয়ে সাজিয়েছে ঈদ বাজার, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে ক্রেতাদের সমাগম তো রয়েছে। ক্রেতারা নিজেদের মতো বাজেট করে সব কিছুই কিন্তু কেনাকাটা করছে। 1000 থেকে শুরু করে লাখ টাকা পর্যন্ত দামে জিনিস কিনতে পাচ্ছে গুলশান থেকে। সাজিদ। ঈদের কেনাকাটার খবর জানাচ্ছিলেন মাহফুজা বৃষ্টি।